বন্ধুরা নমস্কার। বিষয় উদ্বেগ কিভাবে আসে। উদ্বেগ আমরা খুব একদম প্রচলিত শব্দ, ইংরেজি শব্দ ব্যবহার করি, টেনশন। বন্ধুরা, আমরা সমাজের দুই ধরনের মানুষ আছি। এক ধরনের মানুষ তারা যে কোনো ধরনের সংকট বিপর্যয় আসুক না কেন নিজেকে ভীষণ স্থির রাখতে পারেন। আর এই স্থির রাখতে পারেন বলেই না ওই বিপর্যয় কাটিয়ে ওঠেন। আর আমরা কিছু মানুষ আছি, বেশিরভাগ একটু পান থেকে চুন খসলেই ব্যাস এমন উদ্বিগ্ন হয়ে পড়ি যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই। আমরা কি যে বলছি, কি যে করছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার এই আচরণের দ্বারা যে কিভাবে আমার স্বার্থপর বুদ্ধি প্রকাশিত হচ্ছে সে হুঁশও থাকে না। বন্ধুরা, কারা সব থেকে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন সহজে? যারা ভীষণ স্বার্থপর, নিজের টুকু ছাড়া আর কিচ্ছু জানেন না। অন্যের কোনো সাহায্যের ব্যাপারে বা অন্য কোনো হয়তো সংকট বিপদে পড়েছে, যাবেই না, সেই মুখ হবেই না, শুনবে কিন্তু এড়িয়ে যাবে। এই এড়িয়ে যাওয়ার প্রবৃত্তি স্বার্থপরতার আর এক ভীষণ বড় লক্ষণ। কিন্তু বন্ধুরা, এই যাদের প্রথমে কথা বললাম, যারা বিপদ আপদ সংকট সমস্যা খুব ধীর স্থির থাকে, তারা কিন্তু খুব সহজ মানুষ নন। তারা জীবন যুদ্ধে জয়ী মানুষ। একটা কথা দেখবেন গুণী মানুষরা বলেন, শুধু গুণী মানুষ কেন, শাস্ত্রজ্ঞরা বলেন, শাস্ত্রে বলেন এরকম, যে কর্মের দ্বারা মানুষের চিত্তশুদ্ধি হয়। চিত্তশুদ্ধি মানে হলো তার প্রথম লক্ষণে দেখবেন সে স্বার্থরহিত হয়, স্বার্থপরতা থেকে সে বেরিয়ে আসে। সে নিজের সমস্যাকে না অন্যের মধ্যে দেখে, অন্যের সমস্যা নিজের মধ্যে দেখে, কায়ে মনোবাক্যে তাকে সহযোগিতা, তাকে সাহায্যের জন্য তার পাশে এসে দাঁড়ান। আর এই স্বভাবের জন্য সে কাজ করতে করতে তার এমন অভিজ্ঞতা হতে থাকে, এত জ্ঞান হতে থাকে যে সে বুঝতে পারে সমস্যা এলে কিভাবে তার মোকাবেলা করতে হয় এবং কিভাবে সমস্যার বাইরে যেতে হয়। তার ভেতরে এমন একটা ইমিউনিটি গ্রো করে, ডেভেলপ করে, অর্থাৎ কিনা সহ্য শক্তি, ধৈর্য, যেটা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। ওই জন্য সাধারণ মানুষের থেকে এরা আলাদা হয়। আমি খুব ছোট ছোট দুই একটা যদি উদাহরণ দিই, দেখবেন আমরা বেশিরভাগ মানুষই যারা কখনো ওই কাটা ছেঁড়া ফাটাফাটি এগুলো দেখতে অভ্যস্ত নেই, দেখবেন আমরা সহ্য করতে পারি না। হাতটা বিচ্ছিরিভাবে ভেঙে গেছে, শরীরটা এমনভাবে থেতলে গেছে, এমনভাবে ব্লিডিং হচ্ছে, হয়তো হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেছে, আমরা ভয় পেয়ে যাই, আঁতকে উঠি। কিন্তু দেখুন, যখন হসপিটালে নিয়ে যায় নার্স, ডাক্তার, প্যারামেডিক্যাল স্টাফ যারা, তারা কিন্তু বিচলিত হন না, ভয় পান না।
কিংবা তুমি আগুনে পোড়া রোগী, বিষ খাওয়া রোগী, বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে হঠাৎ করে, তারা সামাল দেন, ভয় পান না, তারা টেন্সড হয়ে যান না, উদ্বিগ্ন হয়ে পড়েন না, তারা খুব ঠান্ডা মাথায় ট্রিটমেন্ট করেন এবং তাকে সারিয়ে তোলার চেষ্টা করেন। দেখবেন আমরা অন্যের বমি পায়খানা এই সমস্ত যখন দেখি, ঘৃণায় হয়তো খেতে পারি না, হয়তো একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, পেট থেকে নাড়ি ভুড়ি বিষ্ঠা বেরিয়ে এসছে, দেখার পরে রাতে ঘুম হয় না ভয়ে, কিংবা ট্রেনে কাটা পড়া, ওই দৃশ্য চোখে ভাবলেই মনে পাশে যেন রয়েছে, এরকম ভয়ে একেবারে কাঠ হয়ে থাকে। কিন্তু দেখুন রাত বিরাতে যখন এরকম অ্যাক্সিডেন্ট হয়, আমরা যাদের ডোম বলি, মৃতদেহ, যারা এরকম কাটা সমস্ত ছিন্ন ভিন্ন দেহটাকে একসঙ্গে করে পুটলি করে কাঁধে করে নিয়ে ওই অন্ধকারের মধ্যে একাই হয়তো চলেছেন নির্দিষ্ট জায়গায় সেটি পৌঁছে দেওয়ার জন্য। কিছু মানুষ দেখবেন সেবা করে, এ আমরা যাদের আয়া বলি আর কি, কিভাবে বমি পায়খানা হাত দিয়ে পর্যন্ত ঘেটে পরিষ্কার করছেন, পরক্ষণে তিনি এসে আবার কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করছেন, স্বাভাবিক হয়ে যায় কাজ করতে করতে। এরা সহজে উদ্বিগ্ন হয়ে পড়েন না, মাথা ঠিক রাখতে পারেন। আর আমরা যারা উদ্বিগ্ন প্রকৃতির মানুষ, সহজে কোনো ঝুট ঝামেলার মধ্যে যেতে চাই না, এড়িয়ে চলি, তাদেরই কিন্তু টেনশন বা উদ্বেগ কিন্তু একবার জাপটে ধরে, জীবন একেবারে অতিষ্ঠ করে তোলে। যত এড়াতে চেষ্টা করে তত তার মধ্যে এসে বেশি বেশি করে টেনশন ভর করে। একটু হয়তো আঁচড় হয়েছে, হয়তো হনুমান হয়তো কোনো রকমে তাকে ধরেছে রাস্তায় চলতে গিয়ে, একটু হয়তো আঁচড় লেগেছে, খবর ছড়িয়ে পড়তে একেবারে দৌড়ঝাঁপ করে, কি ব্যাপার কি ব্যাপার, কি হলো কি হলো, কিছুই হয়নি। একটু হয়তো নাতি কিংবা নাতনির একটু মাথায় একটু চোট লেগেছে, একটু রক্ত বেরিয়েছে, একেবারে সেই হতাশ করতে করতে ভীষণ ব্যাপার হয়ে গেছে। এরা যদি না নিঃস্বার্থভাবে অন্যের সেবায় যদি নিজেকে নিযুক্ত করতে পারে না, স্বার্থ ধীরে ধীরে যদি নিজের মধ্যে থেকে দূর করে ফেলতে পারে, ভেতরে যে কি অসীম শক্তি ডেভেলপ করবে, তখন আর এই সহজে কিন্তু এই আলগা ভয়ে ভীত হয়ে পড়া, এই স্বভাব দূর হয়ে যাবে। এগুলো এক ধরনের ইনস্যানিটি, কিন্তু এটা কোনো স্বাভাবিক, ইট ইজ নট এ ন্যাচারাল বিহেভিয়ার। সহজে যারা উদ্বিগ্ন হয়ে যায়, কথায় 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 যাদের অভিমান হয়ে যায়, এগুলো স্বাভাবিক বিহেভিয়ার নয়। এই যারা সহজে উদ্বিগ্ন হয়ে যান, তাদের মূল কারণ ভীষণ স্বার্থপর, নিজেরটুকু ছাড়া কিচ্ছু চিনতে চায় না, জানতে চায় না। অন্য মানুষ হলো পর, এমনও দেখেছি নিজের জ্ঞাতি গোষ্ঠী পর্যন্ত তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যখন সুসময় আসে তখন একেবারে আহ্লাদে নাচতে থাকে, তারপর মানুষ যখন তার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে যখন ত্যাগ করে, একা হয়ে যায় না, তখন সে বুঝতে পারে। এই জন্য উদ্বেগ মুক্ত তারাই হতে পারেন যে যতটা নিজের মধ্যে থেকে স্বার্থ দূর করে নিজের সংসারের, অন্যের সংসারের, মানুষের জন্য যখন একেবারে প্রাণ থেকে, এই না আমার নাম হবে, আমার পাঁচজন আমাকে খুব প্রশস্তি করবে, তা নয়, নিজের মানুষ মনে করে যখন সেরকম তার পাশে এসে দাঁড়াবে না সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, তার ভেতরে যে কি প্রভূত শক্তির উদ্ভব হয়,
সে তখন বুঝতে পারে। এই যারা দেখবেন উদ্বেগ মুক্ত মানুষ, জিজ্ঞেস করে দেখুন তাদের স্বভাব লক্ষ্য করে দেখবেন, তারা এই নয় যে একটা মুহূর্তে তারা ঠিক থাকলো, মানে কভি খুশি কভি গম, এই প্রকৃতির নয়, একই রকম থাকে, গ্রাফটা একেবারে একই রকম ভাবে চলতে থাকে, এতে কোনো সন্দেহ নেই। দিস ইজ দ্য ট্রু থিং। এই জন্য সমাজ সংসারে যদি সত্যিকারের উদ্বেগ মুক্ত হয়ে থাকতে চাই, তাহলে পরে ওই নিজের সংসার আর বাইরের সংসারের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে যদি নিজের মতো করে নিতে পারি, তাহলে পরে দেখবেন সেই সব মানুষের মধ্যে কখনো উদ্বেগ থাকে না। নিজের মানুষের জন্য দেখবেন একটুখানি হয়তো ছড়ে গেছে, একটুখানি তো কেটে গেছে, কিভাবে একদম ছুটে আসছে, দৌড়ে আসছে, যেন কি বিশাল বিপদ হয়ে গেছে। কিন্তু দেখুন এই পাশের বাড়ির মানুষটার হয়তো একটা হাত পুরো ভেঙে দুমড়ে মুচড়ে গেছে, হয়তো একটা হাত দেহ থেকে ছিটকে গেছে, একজনের হয়তো এরকম হার্ট অ্যাটাক হয়েছে, দেখবেন তখন কিন্তু সে এতটুকুও বিচলিত হয় না, কেন অন্যের না, তার তো না। এই ধরনের হীন ও স্বার্থতারই তো মানুষ কখনো উদ্বেগ মুক্ত হতে পারেন না। সারা জীবন যতদিন বেঁচে থাকেন এই উদ্বেগ নিয়েই থাকেন, একেবারে অতিষ্ঠ জীবন, যেন ওই মোড়ে বেঁচে থাকা। নমস্কার বন্ধুরা।